আসসালামু আলাইকুম। অনেকে তোমরা বলো যে ভাই আমরা যদি রুটিন ওয়াইজ মেনটেন করে আমরা যদি পড়াশোনা করি তাহলে অ্যাকচুয়ালি আমরা কি সুফল পাবো এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই। সো আজকে তোমাদের যারা ক্লাস 6 এ আছো তারা যদি রুটিন মেনটেন করে পড়াশোনা করো এটার প্র্যাকটিক্যাল তুমি কি সুফল পাবা দেখো ছক আকারে লিখে দিছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যে রুটিনটা তোমাদের প্রোভাইড করি, আমরা যে তোমাদের যে কোর্সের মধ্যে কিন্তু আমরা রুটিন প্রোভাইড করি যে ক্লাস 6 এ কোন দিন কিভাবে কোন টপিকটা শেষ করতে পারো। তোমাদের মধ্যে 90% স্টুডেন্টই এই রুটিনটা আসলে প্রপারলি মেনটেন করতে পারে না এবং একটা রুটিন কিভাবে প্রপারলি মেনটেন করতে হয় সেটার জন্য কিন্তু দেখো ইউটিউব চ্যানেলে গিয়ে সবার আগে আমি ভিডিও দিয়ে রাখছি যে তোমার কাছে যে একটা রুটিন আছে এই রুটিনটা আসলে কিভাবে মেনটেন করা উচিত কি সেটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি। সো আজকে দেখবো যে তোমার হাতে যে রুটিনটা আছে এটা যদি তুমি মেনটেন করো তাহলে তুমি কি সুফল পেতে যাচ্ছ। প্রথম কথা হচ্ছে দেখো যে আমি এখানে টপিকটা লিখছি টপিক ওয়াইজ ফোকাস। মানে দেখা যায় যে আমরা যখন খুব স্ক্যাটার্ড ওয়েতে এলোমেলোভাবে পড়াশোনা করি দেখা যাচ্ছে কোনো একটা উইকে সায়েন্সে আমরা খুব বেশি টাইম দিয়ে ফেলি অথবা ম্যাথে আমরা খুব বেশি টাইম দিয়ে ফেলি, বাট বাংলা ইংলিশ আমাদের টপিক যে আছে এটা আমরা ভুলে যাই। তখন হচ্ছে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে সায়েন্স আর ম্যাথে খুব বেশি পরিমাণে হচ্ছে বেসিক পড়া হয়ে গেছে, প্র্যাকটিস করা হয়ে গেছে, বাট পরীক্ষার আগে আমরা বাংলা ইংলিশ আর কিছুই বুঝতেছি না। আমাদের তখন মাথা ঘুরায় যে ভাইয়া বাংলা ইংলিশ কিভাবে কভার দিব। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আবার অনেকে হচ্ছে বাংলায় ইংলিশ তারপরে হচ্ছে বিজিএস যে সমাজ যে আছে এটা তোমরা অনেক বেশি পরিমাণে পড়তেছো, ম্যাথ অনেক বেশি করতেছো, বাট স্পেসিফিক সায়েন্সে তোমার হচ্ছে দুর্বলতা রয়েছে। সো এটাও তো তোমাকে হচ্ছে নাম্বার গেইন করতে হবে, এরকম না যে বাংলাও 100 সায়েন্সেও 100 ম্যাথেও 100। তার মানে প্রত্যেকটা টপিক একদম সমানভাবে ফোকাস রেখে কিভাবে পড়তে হয় সেটা কিন্তু তোমার রুটিনে পারফেক্টলি বলে দেওয়া থাকে। তার মানে তুমি যদি তোমার রুটিনটাকে মেনটেন করতে পারো তোমার টপিক ওয়াইজ এই যে প্যারা যে আমি এক টপিকে অনেক ভালো আরেক টপিক তো ভাইয়া প্র্যাকটিস করাই হয় নাই এইগুলা তোমার আর থাকে না। অর্থাৎ দেখো স্ট্রাকচার্ড ওয়েতে যদি আগাও প্রপারলি মেনটেন তুমি করতে পারবা। স্ক্যাটার্ড ওয়ে এলোমেলো হয়ে যাচ্ছে জিনিসটা, তুমি এক জায়গায় সমানভাবে ফোকাস করতে পারতেছো না। নেক্সট, ইনডেপথ বেসিক। তোমার বই যে বেসিকটা আছে এটা তোমাকে 100% নিতে হবে। তুমি স্পেসিফিক ম্যাথের কথা বলো, সায়েন্সের কথা বলো, তোমাকে এমন কিছু পড়া লাগবে না যেটা তোমার বইতে নাই, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হয় সায়েন্সের ক্ষেত্রে যে আবেগের বশে আমরা এমন জিনিস পড়ে থাকি যেটা আমার বইতে নাই, বা যেই বান্দাটা আমার বইতে আছে ওই ওই জিনিসটা আমরা ফোকাস করি না। এইখানে তোমাকে বুঝতে হবে যে আসলে ইনডেপথ আমি কতটুকু যাব। তুমি যদি তোমার রুটিন ওয়াইজ যদি সামনে আগাও তাহলে তুমি নিজেই দেখবা তোমার বই আর পরীক্ষাকে ফোকাস করে তুমি পড়তেছো নাকি, এটা তোমাকে 100% এনশিওর করতে হবে। আদারওয়াইজ তুমি পড়তেছো ঠিকই, চ্যাপ্টার তোমার মনে হচ্ছে কমপ্লিট, পরীক্ষাতে গিয়ে তুমি লাড্ডু গুড্ডু হয়ে যাচ্ছ, নাম্বার পারতেছো না। তার মানে তোমাকে তোমার বই আর এক্সাম দুইটাকে মিক্স করে তোমাকে বুঝতে হবে তোমার ইনডেপথ বেসিক কতটুকু। তুমি যদি রুটিন মেনটেন করে না পড়ো তাহলে এইখানে দেখো কি লিখছি, কি করব বুঝতেছি না। মানে এমন একটা অবস্থা হবে যে একটা চ্যাপ্টার শুরু করার পরে অর্ধেক পড়ার পরে আসলে কি পড়তেছি, কেন পড়তেছি, কোথায় লাগবে এটা তুমি আর বুঝতে পারতেছো না। বুঝা গেছে? আচ্ছা, তারপরে হচ্ছে প্র্যাকটিস। আমরা সবাই কি করি, চ্যাপ্টার কমপ্লিট করি, চ্যাপ্টার কমপ্লিট করার পর সুন্দর মতো চ্যাপ্টারটা রেখে দিই, আরে চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেছে, বাট ওই চ্যাপ্টারে যে আমাদের প্র্যাকটিস করা উচিত এই জিনিসটা কিন্তু তোমরা কি করো না, ঠিকভাবে এনশিওর করো না। তাই তোমাকে কি করতে হবে, স্পেসিফিক একটা চ্যাপ্টার করার পরে তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। দেখো এখানে কি লিখছি, তুমি যদি মেইন রুটিন ওয়াইজ বা স্ট্রাকচার্ড ওয়েতে আগাও টপিক শেষ করার সাথে সাথেই কিন্তু অটোমেটিকলি তুমি কি করতেছো, তুমি হচ্ছে প্র্যাকটিস করতেছো। এখানে আবার অনেকাংশে দেখা যায় যে যেহেতু ক্লাস 6 ছোট, মাত্র আমরা হচ্ছে মাধ্যমিকে উঠছি, দেখা যাচ্ছে সবাই আসলে এই জিনিসটা আসলে করতে পারে না। এই কারণে আমার সাজেশন হচ্ছে তুমি তোমার স্কুলের টিচারের সাহায্য নিতে পারো। তুমি যাতে রুটিন ওয়েতে আগাও তুমি সেখানে স্কুলের টিচারের সাহায্য নিতে পারো। তুমি এখানে তোমার কোনো বড় ভাইয়ার সাহায্য নিতে পারো, বড় ভাই বা বড় বোনের সাহায্য নিতে পারো। ঠিক আছে, বা তুমি যে কোনো একটা, আমার এখানে যেমন হচ্ছে আমাদের যে কোর্সটা আছে সিএপির, এখানে একদম সবকিছু রুটিন ওয়াইজ তোমার টপিক ওয়াইজ দেওয়া আছে, টপিক ওয়াইজ এক্সাম দেওয়া আছে। তুমি চাইলে এটা হচ্ছে নিতে পারো। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে ইন্ডিভিজুয়াল ওই চ্যাপ্টারের এক্সামটা অ্যাপ্রোচ করতে পারো, তাহলে দেখবা যে অ্যাকচুয়ালি তোমার কতটুকু কমপ্লিট হয়েছে চ্যাপ্টার।
তুমি কতটুকু এক্সামে অ্যাপ্রোচ করতে পারতেছো নিজেই বুঝতে পারতেছো। চাইলে এটাও নিতে পারো, বা চাইলে তুমি তোমার স্কুলের টিচার বা বড় ভাইয়েরও সাহায্য নিতে পারো, তারাই তোমাকে অ্যাকচুয়ালি গাইড করবে যে আসলে কোথায় কিভাবে করা উচিত। আচ্ছা, লাস্টে হচ্ছে রাতের ঘুম। ঠিক আছে, পরীক্ষার আগে দেখবা কোনো কোনো বান্দা খুব শান্তিতে ঘুমায়, মনে হয় যে জীবনে ওর মতো সুখী আর কেউ নাই। কেন ঘুমাইতে পারে বাবা? ও তো সারাক্ষণই তোমার পরীক্ষার আগে যে 4 থেকে 5টা মাস, ও 4 থেকে 5টার মাস এইভাবে রুটিন ওয়াইজ আগাইছে। ও একটা টপিক পড়ছে, টপিকের রিলেভেন্ট পরীক্ষা দিছে, একবার দুইবার না অনেকবার পরীক্ষা দিছে। ঠিক আছে, তারপর সেটাকে প্র্যাকটিস করছে ভালো মতো। এই বান্দা তাহলে আর কি থাকতে পারে? পরীক্ষার আগে তো জাস্ট রিভিশন দিবে, রিভিশন আর কতক্ষণ লাগতে পারে? এই বান্দা তো ওই স্পেসিফিক টপিকের উপর পরীক্ষা দিয়ে আসতেছে। তার মানে ওর তো আর কোনো সমস্যা নাই, ও জাস্ট রিভিশন দিয়ে আবার ঘুমায় পড়ছে শান্তিতে। ওর মধ্যে সুখী জিনিস নাই। আর তুমি যদি স্ক্যাটার্ড ওয়েতে আগাও, এলোমেলো ভাবে আগাও, এই যে আল্লাহ এবারের মতো আমাকে বাঁচায় দাও, এবারের মতো বাঁচায় দাও, নেক্সট টাইম আর এই ভুল করব না, কিন্তু আইরনি ব্যাপারটা হচ্ছে তো তুমি নেক্সট টাইম আবার সেম ভুলটা করবা, আবার সেম আল্লাহর কাছে বলবা যে আল্লাহ এবারে বাঁচায় দাও, আমি আর কখনোই ভুল করব না। এই লুপটা তোমার চলতে থাকবে। সো তোমার উচিত নিজের রুটিন করা, এবং এই রুটিন করা যদি প্যালা খাও, তাহলে তুমি তোমার বড় ভাইয়া বড় আপু সাহায্য নিতে পারো যে ভাইয়া আপু আমার এরকম এরকম আছে, আমি এরকম এরকম রেজাল্ট করতে চাই, সো আমাকে এরকম রুটিনটা দরকার। তখন তুমি এইভাবে কাজ করতে পারো। সো যারা বলো যে ভাইয়া রুটিন মেনটেন করে আসলে লাভটা কি হয়, রুটিন মেনটেন করে লাভটা কি হয়, তারা দেখো একদম হাতে কলমে তুমি আসলে বুঝতে পারতেছো রুটিন মেনটেন করে তোমার আসলে সুবিধাটা কি। সো টাটা, আজকের মতো। ইনশাল্লাহ অন্য কোনো গাইডলাইন সেশনে দেখা হচ্ছে। সবাই আশা করি আজকের এই গাইডলাইনের যে আমার উদ্দেশ্যটা ছিল যে তোমাদের রুটিনটা খুব ভালো মতো ফলো করা, এটা তুমি বুঝতে পারছো, এবং আশা করতেছি শুধু বুঝলেই হবে না, নিজেও তুমি ভালো মতো মানে করবা, ফলো করবা। সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে, ততদিন সবাই সুস্থ থাকো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।